আজান দিলে মসজিদের দিকে যাও, হয়তো আল্লাহ তোমাকে শেষবারের মতো ডাকতেছে। একদিন সুখের সাথে দুঃখের দেখা হলো। দুঃখ সুখকে বলল, সত্যি তুমি খুব ভাগ্যবান, সবাই তোমাকে পাওয়ার জন্য কত কিছু করে। সুখ দুঃখকে বলল, ভাগ্যবান আমি না, ভাগ্যবান তুমি। দুঃখ অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিভাবে? সুখ বলল, তোমাকে পেয়ে সবাই সৃষ্টিকর্তাকে স্মরণ করে, আর আমায় পেয়ে সবাই সৃষ্টিকর্তাকে ভুলে যায়। তাই তুমি ভাগ্যবান, তুমি শ্রেষ্ঠ। পৃথিবীতে সবচেয়ে সুখের কি জানেন? বাবা মায়ের আদর ভালোবাসায়, এর উপর আর কিছুই না। কত স্টাইলিশ ড্রেস পরতাছি, অথচ সর্বশেষ ড্রেস হবে সাদা কাফন। কত দামি গাড়িতে চলাফেরা করতাছি, অথচ সর্বশেষ গাড়ি হবে খাটিয়া। ঘরে কত সুন্দর ডিজাইন করতাছি, গরম লাগে দেখে এসি লাগাইতাছি, অথচ সর্বশেষ ঘর হবে কবর। আর এত সবকিছু জেনেও আমরা প্রতিনিয়ত পাপ করতাছি। আজকে আমি মরে গেলে কালকে আপনারা টিকটকে আইসা আমার ভিডিওতে কমেন্ট করে বলবেন, হায়রে লোকটা অনেক ভালো ছিল, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, কালকেও কত সুন্দর ভিডিও করলো আমাদের মাঝে। এই কথাটা বুঝেন, তারপরও কেন এত অহংকার করেন? এই যে ইসলামিক ভিডিওটা করলাম, মনে অহংকার রাইখা আরেকটা মুসলমান ভাইকে শেয়ার না দিয়া উপরে টান মেরা চইলা যাইতেছেন। আমাকে যা বলার বলো, আমি মুখ বুজে সহ্য করে নেব। আমাকে যা বলার বলো, আমি মুখ বুজে সহ্য করে নেব। আমার মায়ের নামে কিছু বললে তোর জিভ টেনে ছিঁড়ে দেব। বাবা যতই গরিব হোক অবহেলা করিও না ভাই, কারণ বাবার মতো শক্ত হাত পৃথিবীতে কারো নাই। নিজের কষ্ট অন্যের কাছে বলে কোনো লাভ নাই, তাই কোনো দুঃখ শেয়ার করি না কারো কাছে, কারণ ভিতরটা বুঝার ক্ষমতা শুধুমাত্র আল্লাহরই আছে। देखो देखो कैसी बातें यहाँ की है साथ पर है। তুমি আমার চেহারা না, তুমি আমার ভাগ্যটা সুন্দর করে দাও আল্লাহ। কিছু ছেলেদের দামি পোশাক ছাড়াও ভালো লাগে, যেমন আমাদের সবার বাবা। নিজের বাচ্চা কান্না করলে বুকে ব্যথা করে, মনোযোগ দিয়েছেন সবাই। নিজের বাচ্চা কান্না করলে বুকে ব্যথা করে, অন্যের বাচ্চা কান্না করলে আহারে মাথাটা ব্যথা করে। নিয়মটা চেঞ্জ করো।